কেউ আসছেন সন্তানের খোঁজে, কেউ বা প্রিয় সহপাঠীদের। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ট্রমা কাটেনি মাইলস্টোনের শিক্ষার্থীদের। ভয়ঙ্কর সেই সময় ভুলতে পারছেন না কেউ, মেনে নিতে পারছেন না সহপাঠীদের এমন করুণ মৃত্যু। ঢুকতে দেন, আমি আপনাদের সাথে আর কথা বলার মতো নাই ভাই, আমি আর নাই ভাই। সন্তান হারিয়ে পাগল প্রায় তামিম আক্তার। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে খোঁজ নেই তার মেয়ে তৃতীয় শ্রেণী পড়ুয়া মারিয়াম উম্মে আফিয়ার। তাই তো প্রতিদিনই 9 বছর বয়সী মেয়ের খোঁজে আসছেন স্কুলে, কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও আফিয়ার সন্ধান না পেয়ে দিশেহারা মা। মারিয়াম উম্মে আফিয়াকে এখনো পাওয়া যায় নাই। ডিএনএ স্যাম্পল দিয়েছি, তারা আমার বোন এবং দুলাভাইকে বলছে যে এইটা নাকি 1 সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে 1 সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে বলেন আপনারা? বেলা বাড়ার সাথে সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় বাড়ে শিক্ষার্থীদের আনাগোনা। সহপাঠীদের এমন করুণ মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। উৎকণ্ঠায় দিন পার করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আতঙ্ক আগে ছিল না, কিন্তু এই দুর্ঘটনার পর থেকে আতঙ্কটা সৃষ্টি হয়েছে। একটাই চিন্তা যে আমাদের এত বড় মাঠ, পিছনে এত বড় বাসের স্টেশন, ওইখানে পড়তে পারতো, তাহলে তো এত স্টুডেন্ট মারা যেত না। আজকে আমার বাচ্চাও তো এখানে পড়তে পারতো। আমার বাচ্চা তাহলে কি হতো? আমি তো আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছি। আল্লাহ, আমরা কোথাও নিরাপদ নাই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ আছে প্রতিষ্ঠানটির পাঠদান। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আজও বন্ধ রাখা হয়েছে। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। আগামী সোমবার প্রতিবেদন জমা দেওয়া হবে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।